আপন আমায় কইরা দিয়া পর কি তুমি চাও রে পাখি কি আর তুমি চাও বাংলা হৃদয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রিজ চেক করলাম, দেখি খাবারের মতো কিছু নেই। বাজার শেষের দিকে জাস্ট একটা ইলিশ মাছ আছে, আর এটাও আমার আম্মু শরীয়তপুর থেকে আনছিল। জাস্ট অনেকগুলো দিছে, খাইতে খাইতে একটাই বাকি ছিল। প্রতিদিনের মতো সকাল সকাল আমার একই কাজ। আসলে যতদিন মেয়েদের নিজের সংসার না হয় না, ততদিন আসলে বোঝা যায় না যে সংসারটা কি। এখন বুঝি যে আমাদের মারা কত কষ্ট করছে আমাদের জন্য। কি খাবো, পরের দিন কি রান্না হবে, সেগুলো আগের দিনই ভেবে রাখতে হয়। যেমন এখন আমাদের এই প্যারাটা নিতে হয়। আর যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে বিছানা হচ্ছে, আমি সব কাজ কাম সেরা ফেলি। আর এগুলো হচ্ছে আমার শখের ফার্নিচার। যেন আমার বাবা বলছে সব কাঠের দিবে, আমি কাঠের নেই। আমি হচ্ছে আমার পছন্দের, মানে আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমার ঘরে সবকিছু গোলাপি হবে। আর আমার গোলাপির প্রতি খুবই উইক। গোলাপির প্রতি ভালোবাসাটা আমার ছোট থেকে, আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি মেম্বার, আমার আপুরা ভাইয়েরা সবাই জানে যে আমি গোলাপি কতটা পছন্দ করি। এর জন্য আসলে এই ফার্নিচারটা নেওয়ার। এই ফার্নিচারটা আমি কোন পেজ থেকে নিয়েছি এটাও আমি উপরে হচ্ছে ট্যাগ করে দিব। ওই ভাইয়ার বিহেভিয়ার কাজ সম্পূর্ণ অনেক ভালো। যাই হোক, আজকে সকাল সকাল আমার কাজ কাম শেষ করে আবার রান্না করতে হবে। প্রত্যেক দিন রান্না আমি করি না, হঠাৎ করে আমার রান্না করতে হয়। আমার শাশুড়ি বা আমার মা আমার রান্না করে পাঠায়। অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের এই ছোট সংসার কিভাবে কি করি, কাজ করতে পারি নাকি। এখনও আমার অনেক বান্ধবীরা বলে যে আমিও সংসার করে করতে পারি, আমিও সংসার করতেছি, মানে অবাক হয়ে যায়। যাই হোক, আমার এই ছোট্ট চড়ুই পাখির ঘর কার কার ভাল লাগে একটু কমেন্ট করে বলবেন। আর হচ্ছে আমি আমার এই ছোট্ট ঘরটারে অনেক সুন্দর করে সাজায় রাখি। আর ওইখানে শুয়ে হচ্ছে যারার বাবার অফ ডে, অফিস নাই, তাই হচ্ছে সারাদিন শুয়ে থাকে। আমি একটু পর পরে বকতেছি, ওঠার জন্য উঠতেছে না, উঠে আবার শুয়ে পড়ে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি ইলিশ মাছগুলো ভাজবো, কারণ আমি হচ্ছে কোনো মাছ খাই না। আমি কোনো ইলিশ মাছও খাই না, মানে কোনো মাছই খাই না, আমি শুধু চিংড়ি খাই। তো ইলিশ মাছের ডিমটা আবার খাই, যে দেখেন বাজার পরে আমি টুকটুক করে ডিমগুলো সব খেয়ে ফেলি। মানে ডিমটা আমি খাই, ডিমটা খুব পছন্দ করি, মাছ না। তো এখানে আমার মেয়েটা এসে বলছে, আমার মেয়ে এতক্ষণ ছিল না, ওর দাদি প্রত্যেক দিন সকালে ওরে নিয়ে যায় আবার দিয়ে যায়, গোসল টোসল করায়, খাওয়া দাওয়া করায়, দিয়ে যায়। 2-3 ঘন্টার মতো আমার ঘরে থাকে না। এই এমন একটা মানুষ যে আমার ঘরে না থাকলে আমার পুরো ঘরটা মানে খালি খালি লাগে। ও জ্বালায়, অনেক কাজ বাড়ায় আমার। এরপরও ও না থাকলে আমার ঘর ভাল লাগে না, কেন জানি। ও থাকলে আমার ঘরে শান্তি লাগে, যতই আমার বিরক্ত লাগুক আবার শান্তিও লাগে। আর আমি এখানে যারা বাবার বলতেছিলাম যে ঘুম থেকে উঠো না, এমন শুয়ে থাকো, আমার কাজ করতে লেট হইতেছে, উঠো। ও যারার বাবা হচ্ছে আবার যারারে খাওয়া দাওয়া দুপুরে ওরে রাখে, তখন আমি আবার খাওয়া দাওয়া করি। তোর জন্য যারা বাবার উঠাইলাম। আর দেখেন আমার ইঁদুরটা কিভাবে এসে আমার জড়ায় ধরতেছে। খাওয়া দাওয়া আমি তো মাছ খাবো না, দেখি আমি আমার জন্য হালকা পাতলা কিছু একটা করে ফেলবো। যারা হচ্ছে ওর বাবার সাথে দুপুরে খায়। আর যারার বাবার এই বলে খাওয়া নিয়ে কেউ আবার কিছু মনে করেন না, কারণ যারার বাবা এই বলে খাইতেই বেশি পছন্দ করে। প্লেট থাকা সত্ত্বেও প্লেটে ভাত খায় না, এই বলেই খায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একটা নতুন পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।